কাজে এইটাও আওয়ামী লীগ আজকে মানে না, যে জিয়াউর রহমানকে পারলে রাজাকার বানিয়ে দেয়। তো এইভাবে করে আওয়ামী লীগ আজকে একটা জনগণের মধ্যে থেকে আজকে যে সরে গেছে, জনগণের যাতে তারা পালিয়ে গেছে, সেটার মধ্যে দিয়ে আমরা উৎসব না করে আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে। গণ অভ্যুত্থান মিশর এবং তিউনিসিয়ায় ব্যর্থ হয়েছে। আজকে ব্যর্থ হওয়ার জন্য আমাদের অনেক কারণ আছে। ভারত একটি বড় দল, তারা যেভাবে শেখ হাসিনাকে আতিথ্য দিচ্ছে, যেভাবে বাংলাদেশের বিভিন্নভাবে তারা ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু আমাদের স্বাধীন সার্বভৌম দেশের মুক্তিযোদ্ধা এবং আমরা যারা আছি তারা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকতে হবে। পার্টিকে শক্তিশালী করার জন্য প্রত্যেক জেলায় জেলায় পার্টি বিভক্ত। মহাসচিব আমাকে একদিন বললেন যে আমার ঠাকুরগাঁও সারা বাংলাদেশ বিভক্ত। কাজে সেই জায়গাগুলোতে আমাদের পার্টিকে ইউনাইটেড করে আগামী দিনে আমাদের এই শত্রুর মোকাবিলা করার জন্য আমাদের রেডি থাকতে হবে। কারণ গণতন্ত্রই হচ্ছে একমাত্র দর্শন, যার মাধ্যমে আমরা একটি সার্বভৌম দেশ পেতে পারি। তো আমি আজকে মুক্তিযোদ্ধা দলের এই সভা ডাকার জন্য সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি উলফার সাহেব সহ অন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আগামী দিনে মুক্তিযোদ্ধা দলের ডাকে আমরা সারা বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে ঐক্যবদ্ধ করার অবস্থান নেবেন।